জীবনের কোনো দাম নাই। আজকে আমাদের মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটে গেল। ও মুসলমান, আপনারা হয়তো জানেন না, মুর্শিদাবাদ ওই ফারাক্কার লাইনে আয়রন ব্রিজের কাছে রে বাবা, আজকে এই ঘটনাটা ঘটেছে। আমি আপনাদেরকে বলবো বাপরে, ও দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে জীবনের কোনো মূল্য নাই। আছে গো, জোরে বলো। আমার ও আমার, অমুক আমার, তমুক আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার। মুসলমানরা যাবে কবরে, হিন্দু ভাইয়েরা যাবে শ্মশানে। ঠিক না? কথা বলেন না কেন? মুসলমান যাবে কবরে, হিন্দু ভাইয়েরা যাবে শ্মশানে। এটাই তো পৃথিবীর খেলা। কি খেলা খেললি রে মাওলা, কি খেলা খেললি তুই। আল্লাহ বলে, বান্দা, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে। কে কখন মরবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। পারবে গো? আল্লাহ ছাড়া কেউ জানে না কার কখন মৃত্যু হবে। কে জানে? পৃথিবীর কেউ। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের এমএলএ, আমাদের দেশের এমপি, আমাদের দেশের কি বলে আপনার বলে সভাপতি, যেই হোক না কেন, মৃত্যুর খবর কেউ দিতে পারবে না। পারবে না? বাঁচাতে পারবে? আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচাতে পারে? কথা বলেন। আর আল্লাহ যদি কাউকে, ও মুসলমান, কিসের গর্ব, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের এত বড়ই? আল্লাহ বলেছে, বান্দা তুমি কোন রকমের অহংকার করো না, বডির অহংকার করো না, চেহারার অহংকার করো না, পয়সার অহংকার করো না, ধন সম্পদের অহংকার করো না। কোরআন বলেছেন, আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা কোন রকমের অহংকার তাকাব্বুর চলবে না। এ বডির অহংকার করো, এ চেহারার অহংকার করো, এ জীবনের অহংকার করো, এ যৌবনের অহংকার করো। করে না গো? প্রভু যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসতাবে বসিয়া, আর খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও যুবকেরা, জীবনের কোনো মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে জীবনের কোনো দাম নাই। আজকে আমাদের মুর্শিদাবাদে একটা ঘটনা ঘটে গেল। ও মুসলমান, আপনারা হয়তো জানেন না, মুর্শিদাবাদ ওই ফারাক্কার লাইনে আয়রন ব্রিজের কাছে রে বাবা, আজকে এই ঘটনাটা ঘটেছে। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুবক বন্ধুরা, তরুণের বন্ধুরা, ও আমার ভাইয়েরা, কান করে শোনে না। আজকে মুর্শিদাবাদের মাটিতে আয়রন ব্রিজ ফারাক্কার কাছে যেতে রে বাবা, তিনজন যুবক মোবাইল নিয়ে তারা ভিডিও করছিল বাবা, মোবাইল নিয়ে ভিডিও করছিল, টক টিকটক করছিল। আজকে আল্লাহর কি কুদরত, এরা মগ্ন হয়ে গেছে মোবাইলে, এত পাগল হয়ে গেছে, পেছন থেকে টেনে এসে তিনজনকে পিষে দিয়েছে। তিনজন চলে গেল। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, ও দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালারা, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে জীবনের কোনো মূল্য নাই। আছে গো,
জোরে বলো। ইয়া আমার, ও আমার, অমুক আমার, তমুক আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, জীবনের কোনো দাম নাই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব কিছু ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে। মুসলমানরা যাবে কবরে, হিন্দু ভাইয়েরা যাবে শ্মশানে। ঠিক না? কথা বলেন না কেন? মুসলমান যাবে কবরে, হিন্দু ভাইয়েরা যাবে শ্মশানে। এটাই তো পৃথিবীর খেলা। কি খেলা খেললি রে মাওলা, কি খেলা খেললি তুই, জীবন দিয়ে দিলি, কেড়ে নিলি। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে বান্দা, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে। কে কখন মরবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। পারবে গো? কথা বলেন। এই বাবা, আল্লাহ ছাড়া কেউ জানে না কার কখন মৃত্যু হবে। কে জানে? পৃথিবীর কেউ ক্ষমতা নাই। ও মুসলমান দরদি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের দেশের রাষ্ট্রপতি, আমাদের দেশের এমএলএ, আমাদের দেশের এমপি, আমাদের দেশের কি বলে আপনার বলে সভাপতি, যেই হোক না কেন মৃত্যুর খবর কেউ দিতে পারবে না। পারবে না? বাঁচাতে পারবে? আল্লাহ যদি কাউকে মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচাতে পারে? কথা বলেন। আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচিয়ে রাখতে পারে? এই বাবা, গান আছে না, যাবি যেদিন শ্মশান ঘাটে, গান বলে না? হিন্দু বাচ্চারা গান নাই? বাসের দোলায় চড়ে নাকি আছে না? নাই? কথা বলছেন না কেন? এ বাবা, সেদিন ওরা যাবে বাসের দোলায়, আর আমরা যাব কাঠের দোলায়। ওরা যাবে শ্মশানে, আমরা যাব কবরে। ওই কবর বড় কঠিন। প্যারা নবী বলেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কবরে কাউকে রাখতো না। কবর বড় কঠিন। কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখছে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। যাবে না গো? কথা বলেন। ও তুমি কারে ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা হলালি শাইয়া। মোহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? কষ্ট হয়েছে না? এ ভাই, কষ্ট হয়েছে নাকি? না আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম? কষ্ট দিইনি। আজকে শুনেলেন মুসলমান, আজকে কেন নামাজ পড়বে না, কেন আল্লাহটাকে সাড়া দেবে না? আজকে আমাদের মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মর্জেন তোরা চালা। ঠিক না বেঠি?
চায়ের দোকানে বসি, পানের আপনার দিকে চায়ের দোকান নাই বুঝি? হ্যাঁ, এটা সবাই ও বাবা, চায়ের দোকানে যত রকমের গেল্লা, গীবত, পরচর্চা, পরনিন্দা আছে না নাই? আচ্ছা বলুন তো, গীবত করা কি ভালো নাকি? কতটা পাপ? জেনা করলে যে গুনাহ হয় তার থেকে বড় গুনাহ হলো গীবতের গুনাহ। কি ঠিক না বেটি? জোরে বলুন। গীবত করলে গুনাহ, জেনার থেকেও বড় গুনাহ। কিন্তু আজকে মুসলমান কেন নামাজ পড়বে না? বলুন তো, এমন কোন মুসলমানের বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় আছে না নাই? একটাই কাপড় নাকি? আচ্ছা বলুন তো, এমন কোন মুসলমান আছে তার বাড়ি খাবার হয় না? কথা বলেন। কিন্তু সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না, কিন্তু জীবনেও তাদের কোনোদিন নামাজ কাজা ছিল না। ছিল গো। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পিছনে প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, নবী গো, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী, আপনার কোরআনের মজমাতে বসে না, কোরআনের মজলিসে বসে না, মাহফিলে বসতে ভালো লাগে না। নবীজি কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা মসজিদে বসে না, আপনার মজমায়ে বসে না। নবীজি দ্বিতীয় দিন কিছুই বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, এবার যখন আবু আইয়ুব মসজিদে আসবে তাকে বলবে রাসূল বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল। কে আজান দিছে? হযরতে বিলাল। বিলালের আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে ভর্তি হয়ে গেল, সাহাবারা জমে গেল। আল্লাহর নবী এলেন। নবীজি তিনি ইমামতি করেছেন, তিনি তো ইমাম। বিশ্ব নবীর পিছনে সাহাবারা নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সালাম ফিরে দিলেন। হযরত আবু আইয়ুব তিনি মসজিদ থেকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলে, নবী গো, নবীর সাহাবা, তুমি বসে যাও, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। তিনি বসে গেলেন। বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ দোয়া ফারে হয়ে গেল। সাহাবাদেরকে জমে বসতে বললেন। সমস্ত সাহাবারা বসলেন। আল্লাহর নবী আবু আইয়ুবকে ডেকে বলেন, আবু আইয়ুব রে, আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলো আবু আইয়ুব, তুমি কোরআনের মাহফিলে কেন বসো না? আমার মাজমাই বসো না? কি হয়েছে তোমার বলো? এই কথা যখন বলা, নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমার নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে ধমক দিইনি, আমি তো তোমাকে গালি দিইনি, আমি তো তোমাকে জোরে কথা বলিনি, আমি তোমাকে কটু কথা বলিনি, কেন তুমি কান্না করলে বলো? আচ্ছা বলুন তো, নবীজি কত বছর বেঁচে ছিলেন? জোরে বলুন। 63 বছরের জিন। ভাই মাইকটা একটু চাপটা বেশি দিতে হয়েছে, দেখো তো, আওয়াজটা একটু ফুলাতে হবে, চাপ লাগছে বেশি। বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন। 63 বছরের মধ্যে কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? কথা বলেন। নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে চড় মেরেছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কাউকে জড় ধমক দিয়েছে শুনেছেন? বিশ্ব নবী কোনোদিন কারোর সঙ্গে চিটারি করেছে শুনেছেন? বিশ্ব নবী কারোর মাল আত্মসাৎ করেছেন শুনেছেন? বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ও মুসলমান, আমেরিকার একজন লেখক, কি নাম তার, উইলিয়াম হার্ট, একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো দ্য 100। কি 100? জোরে বলুন। দ্য 100। 100 মনীষীর জীবনী তিনি লিখলেন।
100 মুন্সির জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন বিশ্বের সমস্ত মুন্সির জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজন আর কলঙ্কের দাগ নাই, তিনি হলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি কোনদিন তিনি বললেন, তিনার কিতাবে লিখলেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো বিশ্ব নবী 63 বছর কোনদিন কাউকে চড় মারেনি, গালি দেয়নি, কারোর সঙ্গে মিথ্যা বলেনি। এরকম মানুষ পৃথিবীতে আর কোনদিন কিয়ামত পর্যন্ত আসবে না। আসবে গজরে বলুন, আসবে না। ও মুসলমান শুনেলেন আমার নবীর আদর্শ কত ভালো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, ও উম্মুল মুমিনিন আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলুন। মা আয়েশা বললেন, ওগো আল্লাহ নবীর সাহাবারা কোরআন পড়েছো? বলে হ্যাঁ। কোরআনের ব্যবহার কেমন? বলে ভালো। কোরআনের চরিত্র কেমন? ভালো। বলে কোরআনে কোনো মিথ্যা আছে? বলে না। বলে আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর ব্যবহার ভালো, আমার নবীর ব্যবহারে কোনো রকমের কোনো জচ্চুরি মিথ্যা নাই, যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী আগো মা বোনেরা তোমাদের জায়গা হচ্ছে না, একটু আগে আসো। মা বোনেরা আসবে না, ও যতই বলেন শুনবে না। কি বুঝছেন বলেন? শুনবে? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, মেয়ে জাতি কমলতি কিমা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ মেয়েদের ঢল, শহরে বাজার দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমা। ঠিক না? এই কথা বলেন না কেন? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও যুবকেরা আজকে শুনে লাও, তোমাদেরকে বলি, আজকে মেয়েরা যুবকদেরকে শোনায়, আজকে বাড়িতে গিয়ে ধন্না ধরছে না জোরে বলুন। প্রেমের জালে এমন ফাঁসাইছে, মোবাইলের ফেসবুকে আপনার কি বলে চ্যাট করে নাকি হোয়াটসঅ্যাপে, চ্যাট করতে 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 কদিন পরে যে বাড়ির ধর্ণা বুঝছে আমাকে বিবাহ করেছে। বুঝা হয়েছে না ধরে বলুন, এটা হচ্ছে না। মেয়েরা ফাঁসানের জাল। আমি বলবো মা বোনেরা তোমাদের মর্যাদাও মেলা, আজকে তোমাদের মর্যাদা সম্পর্কেও বলবো, তোমাদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকাবো। 4টে কথা আছে মেয়েদের জন্য। কটা ধরে বলুন? 4টে। যদি মেয়েরা 4টে কাজ করে যায় আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু শুনেলেন বিশ্ব নবী খালি সাহাবাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে তা নয়, সাহাবাদের বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, নবীজির বিবিদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, মেয়েদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, জামাইদের সঙ্গে করেছে। এটা তো হবে মুসলমান ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, করেনি জোরে বলুন? আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমা তেলাওয়াত করেছেন, কোরআন শিখাচ্ছেন। নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম ব্যক্তি তারা। ও মুসলমান গো শোনেন, একজন ইহুদি, জাতিতে ইহুদি, কি জোরে বলুন? জাতিতে ইহুদি, তার মনের ভিতর বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে মিথ্যাবাদী সাজাবে। ইহুদি পকড় থেকে এসে 100 কান টাকা দিলেন, বলো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমি 100 কান টাকা তোমাকে দিলাম, আমানত স্বরূপ তুমি রেখে দাও, আমি 15 দিনের মাথায় নিব। কদিন জোরে বলুন? 15 দিন। বিশ্ব নবী ভালো করে শুনবেন, 15 দিনের জন্য টাকাটা কাছে রেখে দিলেন।
সাহাবাদেরকে পড়ান। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিনের মাথায় ইহুদি কিন্তু নবীকে অপমান অপদস্থ করবে। আল্লাহ নবীর কাছে এলেন, নবীর কলার কানা চেপে ধরলেন। কলার বুঝেন তো নাকি? বুঝেন না? নবীর কলার কানা ধরে টেনে তুললেন। বিশ্ব নবী আপনার মাটিতে বসা, তিনি আপনার খাড়া হয়ে গেলেন। নবীকে কলার টেনে ইহুদি নিচে ফেলে দিলেন। সাহাবারা দাঁড়ালো, সাহাবাদের চোখ দুটো মুটো মোটা 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 হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি হুকুম দিয়ে দিন, তাদের গর্দানটা উড়িয়ে দিন। নবী বলল, না, থামো, খবরদার, খবরদার, ওমর হাতটা নামাও। ওমর, খবরদার, তুমি চোখটা নামাও। ইহুদিকে বললেন, ও ভাই ইহুদি, কি ব্যাপার, তুমি আমাকে এরকম অপমান অপদস্থ করলে কেন? বলো, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমার বংশ খারাপ, তোমার খানদান খারাপ, তোমার গোষ্ঠীর মানুষ খারাপ, মানুষের আমানতের মাল নিয়ে নেয়, নিয়ে খেয়ে নাই, দেয় না। এই কথা যখন বলা, সাহাবাদের মন ঠিক থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? সাহাবারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিনা? জোরে বলুন। জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর আল্লাহর নবীর জন্য জীবন দেওয়াটা হলো নবীর মহব্বত, ঠিক না? বেটি জোরে বলুন। হাদিসে এসেছে, ওই ব্যক্তি সব থেকে পরহেজগার দিনদার কে গো? বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলে ওই ব্যক্তি উম্মত সব থেকে পরহেজগার, যে তার বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহর নবী, আল্লাহর থেকে নবী কেন, আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে। মুসলমান দরদি হযরত ওমরকে নবী বললেন, ওমর গো, যাও, তুমি তাকে টাকা দিয়ে দাও। কিন্তু মন তো খারাপ, নবীকে অপমান আরো করবে। সঙ্গে সঙ্গে বলল, আমি তো টাকা নিব না। বলে, কি নিব? অফ সিজনে খেজুর চাইলো, সে সময় খেজুর নাই, খেজুর দাও, আমি খেজুর নেব। আল্লাহ নবী বললেন, অফ সিজনে তোমাকে খেজুর কোথা থেকে দেব? ওমর বলল, বেঈমান, তুই কত খেজুর নিবি, আমার সঙ্গে চল। আল্লাহ নবী বললেন, ওমর গো, খেজুর আছে? বলে, হ্যাঁ। যাও, তাকে তার পয়সা অনুমানিক তুমি তাকে খেজুর দিয়ে দাও, খেজুর দিয়ে দাও। খালি খেজুর নয়, তুমি যে তাকে তরু বাড়ি তুলেছ, যাও, তাকে তুমি তার বদলায় কিছু বেশি খেজুর দিয়ে দাও। নবীজির বন্ধু, নবীজির সাহাবা, বলুন তো, বন্ধুর জন্য বন্ধু এরকম করবে নাকি? এ বাবা, আপনি আমার বন্ধু, আমার বন্ধু, আমার হয়ে যদি কেউ, আমি যদি তার উপর দুশ্মনী করে, আমার দিকে থাকবে সে? কথা বলেন। আল্লাহ নবী বলেন, ওমর যাও, যদি দেওয়ার ইচ্ছা হয় তুমি তাকে খেজুর দিয়ে দাও। আর মা, তুমি মার তোলার কারণে তাকে বেশি খেজুর দিয়ে দাও। বিশ্ব নবীর সাহাবা ওমর সঙ্গে করে ওই ইহুদিকে নিয়ে গেল। ও ইহুদি, লে খেজুর কত নিবি নে, ধর, বস্তা ধর, দাড়ি নিয়ে আয়, ওজন কর, তোর টাকা অনুপাতে দিয়ে দেব। এবং নবীজি বলেছে, তোকে মার হাত তোলার কারণে তোকে খেজুরটা বেশি দিয়ে দেব। খেজুর নিয়ে নিলাম। তিনি বললেন, ও ভাই ওমর গো, আমি কে তুমি একবার জিজ্ঞাসা করবা না? বলে, তুই যেমন সে হো, আমার তোকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আমার নবীর সঙ্গে গোস্তাকি করবি তুই, আর আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, আর এখান থেকে লেলি হাট। তিনি বললেন, ওমর, আমি কে একবার তুমি জিজ্ঞাসা করলে না? আমি কি তুমি একবার জিজ্ঞাসা করলে না? বলে, আমার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বলে, ওমর গো, একটা বার বলো, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার নাম কি? হযরত ওমর রাগ করে বলল, তোর নাম কি বল? বলে, ওমর, আমি হলাম জাহিদ। জাহিদ মানে
মানে ইহুদিদের সব থেকে বড় আলেম? বলে হ্যাঁ। হযরত ওমরের চোখ খাড়া। বলে আরে ইহুদিদের সব থেকে বড় আলেম জায়েদ আজকে হাজির, কি খবর? বলো ও ওমর, আমি কিতাবের ভিতরে দেখেছিলাম শেষ জামানার এমন একজন নবী আসবে যার চেহারা হবে সুন্দর, যার গায়ের রং হবে সুন্দর, যার চোখ গলা হবে সুন্দর, যার কপালটা হবে প্রশস্ত বড় হবে, যার হাতের আঙ্গুল গলা হবে সুন্দর, এত সুন্দর দেখতে হবে চন্দ্র সূর্য নক্ষত্র থেকে উজ্জ্বল আবার নবী বেশি হবে। সুবহানাল্লাহ বলুন। কেননা আপনারা জানেন মিশরের জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী একজন ছিলেন, জানেন না আপনারা? ইউসুফ নবী ছিল না? ইউসুফ নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, ওই ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মহিলারা হাতের কবজা পর্যন্ত কেটেছিল। কাটেনি? কিরকম? জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, আল্লাহু আকবার, মিশরের সমস্ত মেয়েরা মানুষেরা কোনো গান শুরু করে দিল, হারে মিশরে আজিজের বিবি সে তো বড় বেহায়া লজ্জা মেয়ে, একটা তার বাড়ির গোলাম আজকে তার প্রেমে পাগল হয়ে যায়। জুলাইখার কানে গেল মিশরের সমস্ত মেয়েদেরকে যে আপদ দেওয়া হলো, যে আপদ দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে গেল মেহমান, হল ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাদের হাতে একটা করে আপেল দেওয়া হলো। কি আপেল বুঝেন না? কি গো আপেল বুঝেন না? বুঝেন না? এই দেশের লোক আপেল খাই না নাকি? হ্যাঁ, আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে আনা হলো। বলে ওগো তোমরা আমার ইউসুফের দিকে তাকাবা আর আপেল তোমরা কাটবা। আমার ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা পাগল হয়ে নিজের হাতের কবজা, হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। তারা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি হাতের কবজা কেটে ফেলতে পারে, আচ্ছা বলুন তো আমার নবীকে যদি তারা দেখতো হাতের কবজা তো দূরের কথা, আমার নবীর জন্য তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। মা এসে বললেন বাড়িটা একদিন অন্ধকার, বাড়ির ভিতরে অন্ধকারে ছন্ন, আমার বাড়িতে ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বুঝেন তো? সুই, সুই বুঝেন না? সুই হারিয়ে গেছে। আল্লাহর নবী ঘরে শোয়া, আমি নবীজির ডান হাত কানে এরকম করে তুললাম, তোলার পরে ঘরের দিকে এরকম করে খুঁজলাম, আমার ওই হারানো সুইটা আমার নবীর হাতের চেহারার আলোতে পেয়ে গেলাম। কি মহব্বত রে বাপ, কি ভালোবাসা, কি নবীর চেহারা। আমার ওই নবীর চেহারা যদি দেখতো তাহলে তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। আল্লাহর নবীকে উমরকে বললেন, ও উমর গো আমি যাই, আমি নবীকে পরীক্ষা করার জন্য এরকম কাণ্ড কেন করেছিলাম। আল্লাহ নবীর সাহাবা উমর জায়েদের হাত ধরে মুচকি মুচকি আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবী দূরে থেকে দেখে সাহাবা ওমর আর জায়েদ দুজনে কুলাকুলি করে আদরে হাসতে হাসতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ওমরকে বলেন, ওমর গো কি ব্যাপার, কি ব্যাপার, হাসো কেন, এত মহব্বত কেন? বলে নবীজি ইনি হলেন জায়েদ, ইহুদিদের সব থেকে বড় আলেম, ইহুদিদের সব থেকে বড় আলেম, আজকে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছে। ওগো নবীজি আপনার ব্যবহারে, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে সে আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আজ আমি বলবো ও মুসলমানেরা, আজকে
নবীর আদর্শে আদর্শিত হতো, নবীর ব্যবহারে ব্যবহার হতো, নবীর কালচারে কালচার হতো, নবীর আদর্শে আদর্শিত হতো। আজকে আমাদেরকে অন্য ভাইরা কোনোদিন গালি দিত না, অন্য ভাইরা আমাদেরকে মারত না, অন্য ভাইরা আমাদের ওপর জুলুম করত না। আজকে নবীর আদর্শ কত ভালো, আর নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন আল্লাহকে ছেড়ে দেবে না, নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন মানুষের মাল চুরি করবে না, নবীর আদর্শে আদর্শিত যারা তারা কোনোদিন মানুষের মাল চুরি করে খাবে না, কাউকে গালি দেবে না। ও মুসলমানেরা, নবীর আদর্শ আদর্শিত যারা মানুষের হক মেরে খাবে না, খাবে গো, কথা বল, খাবে। নবীর আদর্শ আদর্শিত হবে যারা, বাদশাহ হবে যারা, ন্যায়পরায়ণ বাদশাহ হবে তারা। দিল্লির সম্রাট, শুনেন ভালো করে, কি হলো, দোয়া করে দেবো নাকি বলি? দিল্লির সম্রাট কি নাম তার? বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। কি নাম ধরে বলুন? দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল, বলি না বলবো না? বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনুন। মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। নবীর আদর্শ আদর্শিত হবে যারা তারা হবে ভালো, নবীর মহব্বতে হবে যারা তারা হবে ভালো, নবীর প্রেমিক হবে যারা তারা হবে ভালো। বাদশাহ জাহাঙ্গীর একদিন বাড়িতে নেই, তিনি কোথায় ঘুরতে গিয়েছেন? তিনার বিবি নূরজাহান, কি জোরে বলুন, কি নাম? নূরজাহান। বাড়িতে একাই, ভালো লাগে না, বাড়িতে বসে বসে তীর ধনুক চালাচ্ছিল। তীর ধনুক বুঝেন তো? কি গো, বুঝেন না? বোঝেন না, জোরে বলুন। তীর ধনুক। কিন্তু ঘটনাটা শুনেলেন, তীর ধনুক চালাতে গিয়ে তীর কানা টপকে গেল। ঘরের প্রাচীর ছিল, প্রাচীর টপকে গেল, আর ওই প্রাচীরের পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না? জোরে ভাইরা আমার, বাবা জীবনের বাড়িতে নান, তীর ধনুক চালাতে গিয়ে ঘরের প্রাচীর ছিল, আর প্রাচীরের পাশেই ছিল পুকুর। মুসলমানরা কত ভালো, মুসলমানের আদর্শ কত ভালো, মুসলমানের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ কত ভালো। ও মুসলমান, ভালো করে শুনেলেন। আর ওই তীরখানা গিয়ে টপকে গিয়ে লাগবি তো লাগ। ধোবানি তারা কাপড় কাচছিল, তাদেরকে কি বলে গো যারা কাপড় কাচে? ধোপা বলে না? ধোবানি কাপড় কাচছিল, আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবি তো লাগ। ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামী মারা যায়। ধোবানি বললেন, এ আমার গড, এ আমার প্রভু, এ আমার প্রভু, এ আমার গড, এ ভগবান, আমার স্বামীকে কে কেড়ে নিল, আমার স্বামীকে কে মেরে দিল। কান্নাই ভেঙে গেল। দেশের মানুষ একে জমা হয়ে গেল। বিশ্ব নবী, দয়ার নবী, আদর্শী বাদশাহ জাহাঙ্গীর, তিনি বাড়ি এলেন। আর ওই ধোবানির স্বামীকে পুকুর থেকে উঠানো হলো। উঠানোর পর তীর কানা টেনে বের করা হলো। তীর বের করে দেখছে তীর তো অন্য কারো নয়, এ তীরটা হলো বাদশাহ জাহাঙ্গীরের তীর। বাদশাহ জাহাঙ্গীর, চলো বাদশার কাছে যাই, তোর কাছে বিচার করা হবে। বিচার হবে, বিচার না হবে। বিচারের জন্য চলে গেলেন। বাদশাহ জাহাঙ্গীরকে বলো, বাদশাহ জাহাঙ্গীর, ওগো বাদশাহ, আমাদের বাদশাহ, আজকে আপনার কাছে একটা বিচার এনেছি। বিচার যদি আপনি সঠিক করে দেন,
তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো। আর যদি বিচার যদি সঠিক না হয় তাহলে জানবো মুসলমানরা খারাপ, মুসলমানদের আদর্শ খারাপ, মুসলমানদের নবী খারাপ, মুসলমানদের নবীর আদর্শ খারাপ। বলে কি বিচার? বলে এই তীরখানা আপনি চিনেন? বলে হ্যাঁ। এই তীর তো আমার কোথায় পেলে? বলে ওগো বাদশাহ, এই তীরের দ্বারাতে এ দোবানির স্বামীকে লেগে মারা গেছে, আপনাকে আসামি খুঁজে বের করে যার সঠিক বিচার করে দিতে হবে। বাদশা জাহাঙ্গীর বলল তাই তো, এ তীর তো আমার, আর আসামিকে আমি কখন কোথায় পাবো? কে মেলো, কে মেরে দিয়েছে, আমি কাকে খুঁজবো? আন্দাজে আসামি খুঁজে পাওয়া যাবে? জোরে বললো পাওয়া যাবে? যদি আসামি বড় বিপদে পড়ে গেল, এবার যদি আসামি আমি বের করে না দিয়ে বিচার না করি, নবীর আদর্শ খারাপ হবে, মুসলমানদের আদর্শ খারাপ হবে, মুসলমানদের সব আদর্শ খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, কি বললেন? আচ্ছা তোমরা যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, অমুক দিন অমুক টাইমে তোমরা হাজির হবে। দলে দলে ধোবানির মানুষেরা চলে গেল। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি বড় চিন্তায় পড়ে গেলেন, ইয়া আল্লাহ, এ আমার রব, এ আমার খোদা, এ আমার আল্লাহ, তুমি তো সমস্ত জিনিসের মালিক। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি আসমান জমিনের মালিক। ওগো আল্লাহ, তোমার কাছে কোনো জিনিস লুকায়িত নাই, আমাকে আসামি খুঁজে বের করে দাও। আর আসামি যদি আজকে না পায় তাহলে আজকে মুসলমানদের আদর্শ খারাপ হয়ে যাবে। তিনি কি করলেন? চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। ইতিমধ্যে প্রাণের বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান তিনি এসে বলেন, স্বামী গো চলুন গোসল করবেন। বলেন, আরে বিবি না, আমি গোসল করব না, খানাও খাবো না। কেন গো স্বামী? বলে যতক্ষণ পর্যন্ত আসামি খুঁজে না পাবো। বলে ও স্বামী, প্রাণের স্বামী, আসামি কিসের আসামি বলুন? বলে বিবি রে, এই তীরখানা হলো আমার, এই তীরের দ্বারাতে দোবানির স্বামীকে লেগে গেছে, তাতে দোবানির স্বামী মারা গেছে। আমি যদি আসামি খুঁজে বের না করি তাইলে আজকে আদর্শ নবীর খারাপ হবে, মুসলমানদের আদর্শ খারাপ হবে। বলে বিবি রে, আসামি আমি কোথায় পাবো? বিবি বলেন, স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন, কোনো চিন্তা না। বলে বিবি বলো আসামি কোথায়? বলে কোনো টেনশন নাই, চলুন। বলে না না না, যতক্ষণ পর্যন্ত আমি আসামি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আসামি পেয়ে যাবেন, কিন্তু গো আমার স্বামী, আসামি যদি পেয়ে যান আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন না কোরআন এবং হাদিসের দিকে টেনে করবে। ঠিক আছে? আজকে আমাদের মা বলেন, বাপ বলেন, দেশের নেতা বলেন, মোড়ল বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে, করে না করেন? ধরে বলো। বাদশা জাহাঙ্গীর বলে, বিবিরা কোরআন হাদিসের দিকে বহু জিনিসে কোনো জিনিসের দাম নাই। কোরআন শরীফ হাদিসকে সামনে রেখে বিচার করব, তাতে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় সে যাবে, সে আমার নিজের আত্মীয় হলেও আমি তাকে ছেড়ে দেব না। এমনকি তুমি আমার প্রাণের বিবি নূরজাহান, তুমি যদি অন্যায় করে ফেলো আমি তোমাকেও ছেড়ে দেব না। আল্লাহ বলবেন না কি আদর্শ? মুবি মুচকিয়েছে, বললেন, স্বামী গো আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন। বলে বিবি রে, আসামি কোথায় পেলাম? বলে ও গো স্বামী,
বাড়িতে ছিলেন না। বাড়িতে একা ভালো লাগে না, মেয়ে মানুষ, তাই বাড়িতে তীর ধনুক চালায়। আর এখন তো আমাদের বাড়িরা স্বামীকে বাড়ি থেকে বের করতে পারলে হয়, নাকি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না। এখনকার মেয়েরা স্বামীকে বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দিতে পারলে হয়। ও বাড়ি থেকে বের করে দিতে পারলে একবারে বুঝতে পারলেন কি খোদার খাসি হয়ে গেল, নাকি বুঝছেন? ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আজ আমি বাপ, এখন আমাদের মা বোনেরা তো নামাজ পড়ে না, কোরআন পড়ে না, নামাজের ধার ধারে না, কোরআনের ধার ধারে না। এখনকার মা বোনেরা সিরিয়াল নিয়ে পাগল। আপনাদের কি দেখেন নাকি চলে সিরিয়ালের কি ধুমধাম বাপ, একই জ্বালা কিরণ মালা, বুঝে না সে বুঝে না, পরান যায় জনিয়ারে। এই মেয়েদের প্রজেক্টর বন্ধ হয়ে গেছে। এই প্রজেক্টর ম্যান কে গো? কয়ু কোন দিকে? এই সোহেল এখানে এসো।